বন্ধুরা সবাইকে নমস্কার, রাম রাম, বন্দে মাতরম। তো বন্ধু, একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, স্যার আমার 5 কিলোমিটার রানিং হচ্ছে না, 5 কিলোমিটার রানিংয়ের টিপস কিছু বলে দাও যাতে আমার রানিং টাইমটা চলে আসে। তো আমি আজকের এই ভিডিও মাধ্যমে কিছু ভুল এবং সঠিক নিয়মটা তোমাদের সামনে তুলে ধরবো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তুমি যদি চাও আমাদের একাডেমিতে জয়েন করার জন্য তাহলে নাম্বার আসছে, কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। ফিজিক্যালে 100% পাবে, এবং ফিজিক্যাল সে অগ্নিবীর হোক বা SSC-GD হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক। যদি তুমি চাও যে এইবারে সিলেকশান ব্যাচে 100% গ্যারেন্টির সাথে আমি ফিজিক্যাল করব, তাহলে নাম্বার আসছে, কল করো। এবার আমি বলে দিই তোমাকে যে 5 কিলোমিটার রানিংয়ের শিডিউলটা বা 5 কিলোমিটার রানিং করার সঠিক নিয়ম, 5 কিলোমিটার রানিংয়ের আগে কি কি ভুল করলে রানিং টাইমিং কোনো দিনই কম হবে না। এবং লাস্টে একটা আমি তোমাকে বলবো, একটা জল যেটা রানিংয়ের আগে নিতে হবে। সেই জলটা হচ্ছে তোমার শরীরের মধ্যে পাওয়ার আনবে, যেটা তুমি লাস্টের দিকে পাওয়ারটা টানতে পারছো না। ঠিক আছে, শুরু করছি ভিডিওটা। প্রথম 1 নম্বর ভুল, যেটা 5টা তোমরা ভুল করো। প্রথম ভুল হচ্ছে যারা অনেক দিন থেকে রান প্র্যাকটিস করছে তাদের সাথে কম্পিটিশান লাগানো। 2 নম্বর ভুল হচ্ছে তোমার গ্রাউন্ডে গিয়ে স্ট্রেচিং না করে প্রথম থেকেই রানিং করা শুরু। 3 নম্বর হচ্ছে জুতো তোমাদের লেস ভালোভাবে না বাঁধা, বা জুতোর যে সোলটা হয় ভালো জুতো না নেওয়ার। এই 150 টাকা 200 টাকার জুতো নিয়ে রানিং করানো। 4 নম্বর হচ্ছে রানিংয়ের পরে স্ট্রেচিং না করা, কুল ডাউন এক্সারসাইজ না করা। আর 5 নম্বরে ভুল হচ্ছে প্রতিদিন একই লেভেলে রানিং করা। ঠিক আছে, এই ভুলগুলোকে তোমাকে ছাড়তে হবে, এবং সঠিক নিয়মটা আমি তোমাদেরকে বলে দিই। সোমবার থেকে তুমি শুরু করলে রানিং, সোমবারে তুমি 5 কিলোমিটার রানিং দৌড়ালে, কোনো টাইমিং দেখার কোনো প্রয়োজন নেই। 5 কিলোমিটার রানিং কমপ্লিট করলে এবার তুমি রানিং করতে করতে মাঝে যখন হাঁপিয়ে যাচ্ছ, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে 10 মিটার মতো হেঁটে হেঁটে যেতে হবে। সেখানে বসে পড়লে হবে না, সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। তারপরে আবার তোমাকে শুরু করে দিতে হবে। যদি তুমি 5 কিলোমিটার একদম বিগনার হও, একদম 5 কিলোমিটার রানিং তুমি কমপ্লিট করতে পারছো না। ঠিক আছে, সোমবার দিন 5 কিলোমিটার রানিং হলো। মঙ্গলবার দিন হবে তোমার রানিং 2.4 রানিং হবে। তারপরে তোমাদের হবে কিছু সিট আপ, কোর এক্সারসাইজ, লেগ এক্সারসাইজ। 4 নম্বর বুধবার দিন হবে তোমার 1600 মিটার রানিং, এবং সাথে হবে লেগ এবং পেটের এক্সারসাইজ। বৃহস্পতিবার দিন হবে তোমার 5 কিলোমিটার রানিং, সেম রুট এবং সেম লেভেল। শুক্রবার দিন হবে তোমার 2.4 এবং সাথে লেগ এক্সারসাইজ, পেটের এক্সারসাইজ। শনিবার দিন হবে তোমার 5 কিলোমিটার ট্রায়াল, এবং পুরো টাইমিং দেখে কতটা টাইম। হার সপ্তাহে টেস্ট করতে হবে টাইমিং কতটা কমছে বা বাড়ছে। এবং সানডের দিন অতি অবশ্যই অয়েল মালিশ, আইস নিয়ে সেঁকাই অবশ্যই করতে হবে তোমাকে। এরপরে তোমরা যখন রানিং করছো তখন তোমরা কি ভুল করো? রানিংয়ের সময় সবসময় শুধু নাকে তোমরা নিঃশ্বাস নাও এবং ছাড়ো। এটা হলে তুমি বেশিক্ষণ রানিং করতে পারবে না। কি করতে হবে? তোমাকে নাক এবং মুখে দুটোকে কম্বিনেশান করে নিঃশ্বাস নিতে হবে। এবং রানিংয়ের শুরুতে সময় তোমাকে কমসে কম 1-1.5 কিলোমিটার তোমাকে বডিকে ওয়ার্ম আপ করাতে হবে, ভালো লেভেলে যেতে হবে, আস্তে আস্তে করে যেতে হবে, যাতে তোমাকে 5 কিলোমিটারটা তুমি ক্রস করতে পারো। শুরুতে তোমাকে বেশি জোরে দৌড়ানোর দরকার নেই, এবং শরীরটাকে রিদমে আনতে হবে। এইগুলো ফলো করো। এবং লাস্ট ড্রিঙ্কটা সকালে উঠে গুড় সাথে মধু জলটাকে পান করো। দেখবে অতি অবশ্যই তোমার পাওয়ার আসবে শরীরের মধ্যে। বা যদি এটা না করছো তাহলে কমসে কম 20 থেকে 25 মিনিট আগে একটা কলা খাও এবং রানিং করতে যাও, দেখবে শরীরের মধ্যে পাওয়ার আসবে এবং রানিং তুমি অতি অবশ্যই করতে পারবে। এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে পুরো ডে টু বাই, আজকে এই এক্সারসাইজ করতে হবে, কালকে এই এক্সারসাইজ করতে হবে, কতখানি রানিং করা উচিত, সেই ভিডিওতে নিয়ে আসবো। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য এটাকে এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে। এই কঙ্গো রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং অগ্নিবীর, SSC-GDর ফিজিক্যাল ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। যদি তুমি চাও আমাদের একাডেমি থেকে চাকরি নিতে বা পাস করতে রানিং, তাহলে কল করো, নাম্বার নিচে আসছে, এবং স্বপ্ন সাকার করো। নমস্কার, জয় হিন্দ, রাম রাম।